নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, এছাড়া রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর সাথেও কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই পটল। এখানে দেখুন, আমি দই পটল বানানোর জন্য এখানে পটলগুলোকে আমি হালকা একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি, আর পটলগুলো কিন্তু লম্বালম্বিভাবে একটু চিড়ে নিয়েছি। প্রত্যেকটা পটলই কিন্তু এই একই রকমভাবেই আমি কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার পটলটাকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য এখানে নিয়েছি একটু আদা নিয়েছি, আর 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এটাকে আমি প্রথমেই একটু পেস্ট করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি। খুব ভালো করে তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে আমি দিয়ে দেব। সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই পটলগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। পটল কিন্তু ভাজবার সময় কোনো রকম ঢাকা দেব না, আর গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখবো না। এতে কি হবে, পটল কিন্তু নরম হয়ে যাবে খুব। সেই কারণে এখানে আমি গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই পটলটাকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। এখানে পটল ভাজা আমার হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একে একে তুলে নেব। এখানে দেখুন, আমি সমস্ত পটলগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে বেটে রাখা আদা, জিরে আর ধনের পেস্টটাকে দিয়ে দিয়েছি প্রথমেই। এই মশলাটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করেছি, আর খুব কমই আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। যেহেতু আমরা পটল ভাজবার সময় হলুদটা ব্যবহার করেছি, সেই কারণে এখন আমি খুবই অল্প পরিমাণে হলুদটাকে ব্যবহার করেছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। মশলার সঙ্গে ভেজে রাখা পটলটাকে কিন্তু খুব ভালো করে মিনিটখানেক সময় ধরে একটু কষিয়ে নেব। দেখুন, এখানে আমি মশলার সঙ্গে পটলটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি কিন্তু জল দেব না, এখানে খুবই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব, আর অবশ্যই কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে জলটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে এখানে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। এখানে আমি 8 থেকে 9টা মতো কাজু বাদামকে একটু ভেঙে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে এইগুলোর আগে আমি পেস্ট করে নেব। দেখুন, এখানে কাজু বাদামের পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দেব। 1/2 কাপের মতো টক দই দিয়ে এটাকেও আমি খুব ভালো করে এবার পেস্ট করে নেব। দেখুন, এখানে দইয়ের পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। এদিকে পটলও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
মশলার সঙ্গে দেখুন পটলটাকে খুব ভালো করেই কিন্তু কষিয়ে নিয়েছি, আর পটলও কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই কাজু বাদাম, দই আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রাখতে হবে, তাই না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। সেই কারণে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু দই ব্যবহার করেছি আর নিরামিষ রান্না, সেই কারণে এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এখানে কিন্তু দই পটল আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু দই পটল। এটা বানানো যেমনই সহজ আর খেতে লাগে কিন্তু অসাধারণ। খুব কম সময়ের মধ্যেই কিন্তু পটলের একটা দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যায়। যে কোনো নিরামিষের দিনে এই রকম দই পটল থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এটা যেমন ভাতের সঙ্গেও ভালো লাগে, তেমনি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই দই পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।